আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে লিমিটেডের একটি নিয়মিত প্রযোজনা হার্ট টু হার্টে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে হার্ট টু হার্টে হিস্টোরি অফ হার স্টোরি এপিসোডের সপ্তম পর্বে প্রবেশ করতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম মা হাজরা এবং তার একাকিত্ব নিয়ে। আজকে আমরা প্রবেশ করব তার একাকিত্ব, একজন নারীর একাকিত্বে আমরা প্রবেশ করব। দেখব একজন নারী কিভাবে ম্যাটেরিয়ালের সাথে অ্যাটাচ না হয়ে কিভাবে আল্লাহর সাথে অ্যাটাচ হওয়া যায়। আমরা দেখেছিলাম যখন একজন নারী দুনিয়ার সাথে অর্থাৎ ম্যাটেরিয়ালের সাথে অ্যাটাচ হয়েছে সে একটা সোর্স অফ প্রবলেম অর পার্ট অফ প্রবলেমে পরিণত হয়েছে। এবং যখনই একজন নারী আল্লাহর সাথে, তাওহীদের সাথে, আখিরাতের সাথে অ্যাটাচড হয়েছে, তারা সবাই সোর্স অফ সলিউশনে পরিণত হয়েছে। আমরা আমাদের মা, যার নামকরণে উম্মা অর্থাৎ মুসলিম উম্মা, আম্মা থেকে রুট ওয়ার্ড আম্মা থেকে উম্মুন থেকে উম্মা নামটি এসেছে। আমাদের মায়ের পরিচয় অর্থাৎ আমরা মা হাজেরা কিভাবে একাকিত্বের মাধ্যমে তিনি তাওহীদকে উপলব্ধি করতে পেরেছিলেন সেটাতে আমরা গভীরভাবে প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তাওহীদকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন, মুসলিম জাতির পিতা, তিনি আমাদের মুসলিম জাতির মাতা মা হাজেরাকে ধুধু মরুভূমিতে ফেলে চলে গেলেন। আপনি একটু ফিল করেন, আপনি যদি ওই জায়গায় হতেন আপনি কি করতেন? আপনি যদি ওই জায়গায় হতেন, একজন খুব রিজনেবল, খুব সমঝদার, খুব বুদ্ধিমান, খুব প্রাজ্ঞ একজন স্বামী যদি তার স্ত্রীকে একটা বাচ্চা সহ ফেলে যায়, তাকে কি বলা যায়? তাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়? তাকে কি সুস্থ মানুষ হিসেবে ফেলা যায় না অসুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলা যায়? মা হাজেরা তার স্বামীর দিকে এগিয়ে গেলেন এবং বললেন যে ইয়া খলিলুল্লাহ, অর্থাৎ তিনি স্বামীর রেসপেক্ট তিনি ক্ষুণ্ণ করেন নাই। অর্থাৎ তার যে ডেজিগনেশন, তার যে এক্সপার্টিস, অর্থাৎ তিনি হচ্ছেন খলিলুল্লাহ। খলিল মানে হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। অর্থাৎ ওইখানেও স্বামীকে চিনতে গিয়েও কিন্তু ইচ্ছা করলে উনি ইসমাইলের বাপ ডাকতে পারতেন, ইচ্ছা করলে উনি কি ইব্রাহিম বলে ডাকতে পারতেন, কিন্তু তিনি ডাকলেন কি ইয়া খলিলুল্লাহ। ওই সময়ে, রাগের ওই সময়ে কিন্তু উনি বললেন যে ইয়া খলিলুল্লাহ, আপনি আমাকে একটি কথা বলুন। উনি কোনো কথা বলছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চলে যাচ্ছেন। তো তিনি বললেন যে আপনি আমাকে একটি কথা বলুন, আর কোনো জবাব দেওয়ার দরকার নাই। বলুন আপনি নিজের ইচ্ছায় ফেলে যাচ্ছেন, এই কাজটি করছেন, নাকি আল্লাহর ইচ্ছায় করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ তুললেন এবং বললেন, আমি আল্লাহর ইচ্ছাতে তোমাদের দুজনকে এখানে ফেলে রেখে যাচ্ছি। তখন তিনি বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ তাহলে আমার চিন্তার আর কোনো কারণ নাই। দেখুন, চিন্তার কেন কারণ নাই? খাবার নাই, দাবার নাই, একটা দুধের বাচ্চা কে রেখে ওনারা ফেলে চলে গেলেন এবং কোনো কমপ্লেন নাই। স্বামীর কাছে চাইলেন না যে দেখো মাত্র পানি বেশি সময় যাবে না, এই দুধু মরুভূমিতে পানি বেশি, খেজুর বেশি নাই, আর তো আমাকে যদি ফেলেই রেখে চলে যাও তাহলে তো অন্ততপক্ষে আমার বেসিক রিকোয়ারমেন্ট, যে আমাদের বেসিক রিকোয়ারমেন্টটা কি খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, এই 5টি রিকোয়ারমেন্ট তুমি আমাকে তো কিছুদিনের জন্য রেখে যাও যাতে আমি সার্ভাইভ করতে পারি না। এই 5টি রিকোয়ারমেন্টটাও কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন মা হাজেরা এবং ফিরে আসলেন। তাহলে এই জায়গাটাতে আমরা থামি একটু। কমপ্লেইন, ম্যাটেরিয়াল থিংকের অফশুট হচ্ছে কমপ্লেইন। আপনি ম্যাটেরিয়াল গার্ল না আখিরাতের জন্য, তাওহীদ গার্ল, অর্থাৎ টি গার্ল অর এম গার্ল। এম গার্ল মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল গার্ল, টি গার্ল মানে হচ্ছে তাওহীদ। টি মিনস ট্যাঙ্গো, টি অর্থাৎ হচ্ছে তাওহীদের সাথে অ্যাটাচ। যখনই কোনো মানুষের কাছ থেকে আপনি কমপ্লেইন পাবেন, যে কোনো জিনিসের কাছ থেকে, মানুষের কাছ থেকে, জিনিসের কাছ থেকে, প্রোডাক্টের কাছ থেকে, অথবা রিলেশনশিপের কাছ থেকে, অথবা ম্যানেজমেন্টের কাছ থেকে, যখনই কমপ্লেইন আসবে দ্যাট মিনস ইট ইজ ম্যাটেরিয়াল। অর্থাৎ ম্যাটেরিয়ালের অফশুট হচ্ছে, বাই প্রোডাক্ট হচ্ছে কমপ্লেইন। যখনই এই জিনিসগুলো আখিরাতের সাথে অ্যাটাচড হবে না, এগুলো কমপ্লেইন ক্রিয়েট করবে এবং কমপ্লেইনের
ডাইরেক্ট নেট রেজাল্ট হচ্ছে গিয়ে টেনশন বা হুজন। হুজন মানে হচ্ছে যে যেখান থেকে আপনি কি করতে পারবেন না। হুজন এমন একটি জায়গা, টেনশন এমন একটি ব্যাপার যে জায়গাতে টেনশন সৃষ্টি করা হয়েছে, দুজখের যে জায়গা, যেটাকে বলা হয় জুব্বুল হুজন অর্থাৎ টেনশনের জায়গা, সেই জায়গা থেকে দুজখ নিজে স্বয়ং প্রতিদিন 70 বার আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমাকে এই জায়গা থেকে রক্ষা করো। যেমন আমাদের ব্যক্তিত্বের মধ্যে যে অনেকের আছে, যে অনেকে খুব রাগ, অনেকে খুব আবেগপ্রবণ, অনেকে খুব টাচি, অনেকে খুব সেন্সিটিভ। ওনারা বলেন যে তোমরা আমাকে এই কথা বলিও না, আমি কেঁদে ফেলবো, তুমি আমাকে এই কথা বলিও না, আমার রাগ খুব বেশি, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। ঠিক তেমনি দুজখও তার অংশে, যে অংশকে সে নিজে ভয় করে, দুজখকে সবাই, আল্লাহ ছাড়া বাকি সবাই দুজখকে ভয় করে, কিন্তু দুজখ তার জায়গায় একটা অংশকে ভয় করে, সেটা হচ্ছে টেনশন। এবং টেনশনের হাফ ব্রাদার হইতেছে কমপ্লেইন। তো আমরা মেটেরিয়াল থিংকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 মানি, নাম্বার 2 রিলেশন এবং নাম্বার 3 ক্যারিয়ার। এই 3টি জিনিস যদি আমরা সাধারণত এই 3টি জায়গা থেকে কমপ্লেইন পাই। প্রথমটা হচ্ছে মালপানি, টাকা পয়সা, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সোনা গয়না, এগুলো হয় চুরি হয়ে যায়, নয়তো কেউ নিয়ে যায়, নতুবা পেতে চান, নতুবা দিতে চান। এগুলো নিয়ে একটা মহা মুসিবত। দিলেও মানে পস্তাইতে হয়, না দিলেও পস্তাইতে হয়, থাকলেও পস্তাইতে হয়, না থাকলেও পস্তাইতে হয়, অর্থাৎ মালপানি। এটা থেকে কমপ্লেইন আসে। নাম্বার 2 রিলেশনশিপ। আর কি বলবো, মানে রিলেশনশিপ থেকে কমপ্লেইন, এটা কি আলোচনার কোনো ব্যাপার আছে নাকি? এটা বললেই আপনি একটু হাসি দেবেন, সরেরা ভাই যে কি বলে, রিলেশনশিপ মানেই হচ্ছে একটা পেইন। আচ্ছা ঠিক আছে, কথা নাই বা বাড়ালাম ওইদিকে। নাম্বার 3 ক্যারিয়ার, বা যে নামে আপনি মানে পৃথিবীতে, যে নামে আপনি সমাজে, যে নামে আপনার চারিপাশে পরিচিত হতে চান। যেমন একটু আগে মা হাজেরা কাকে মানে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে ডাকলেন, এটি তার ক্যারিয়ার। অর্থাৎ উনি তাওহীদকে প্রফেশনালি উনি উপলব্ধি রিয়েলাইজ করতে পেরেছিলেন। তো আপনি কিসে এক্সপার্ট, সেটি হচ্ছে আপনার ক্যারিয়ার। এই 3টি জিনিস থেকে আপনি সাময়িক আনন্দ পেতে পারেন। এগুলো নট ডিজাইন ফর পিস। আমাদেরকে এটি মনে রাখতে হবে, আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, আপনি মানুন বা না মানুন, কিচ্ছু আসে যায় না। এই 3টি জিনিস দে আর নট ডিজাইন ফর পিস। এটি যদি এগুলো অ্যাটাচড হয়ে থাকে দুনিয়ার সাথে, শর্ত কি, কন্ডিশনটা কি, এই 3টি কোনো দিনই আপনার জীবনে শান্তির কোনো কারণ হবে না, প্রশান্তির কোনো কারণ হবে না, স্থিততার কারণ হবে না, সুচিন্তার কারণ হবে না, যদি না এই 3টি জিনিস আখিরাতের সাথে কানেক্টেড না হয়। যদি এই 3টি জিনিস দুনিয়ার সাথে কানেক্টেড হয়, অলওয়েজ এগুলো আপনার পেন ক্রিয়েট করবে। কিভাবে? ছোট্ট একটি গল্প বললে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এগুলো পার্মানেন্ট কোনো আনন্দ আপনাকে দিতে পারবে না। ছোট্ট একটি গল্প বললে ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যাবে, সাময়িক আনন্দটা কিভাবে আসে। যে আপনারা সবাই নাসির উদ্দিন হুজ্জার নাম শুনেছেন। সে একবার তার প্রতিবেশীর কাছে গিয়ে বলল যে আমার ঘরে মেহমান এসেছেন, আপনারা আমাকে 3টি ডেকচি দিন, একটাতে আমি ভাত রাঁধবো, একটাতে ডাল রাঁধবো, আর একটাতে মাংসের তরকারি রাঁধবো। তো প্রতিবেশী তাকে 3টি তরকারি মানে 3টি ডেকচি দিয়ে দিল এবং বলল নাও। সে নিল। ফেরত দেওয়ার সময় মানে মেহমান যাওয়ার পরে 2-3 দিন পরে ফেরত দিল, কিন্তু ফেরত দেওয়ার সময় 3টি ডেকচির সাথে আরো 2টা ডেকচি মানে প্রতিবেশীকে দিয়ে দিল। তো প্রতিবেশী বলল না, আমি দিলাম তোমাকে 3টা ডেকচি, তো তুমি দিতেছো আমাকে 5টা, ঘটনা কি? তখন সে বলল ঘটনা কিছু না, ডেকচি বাচ্চা দিছে, তোমার ডেকচি দিছিলা তুমি আমাকে 3টা, এটা বাচ্চা দিয়ে 5টা হয়েছে। তো প্রতিবেশী তো খুব খুশি, কোনো কথা না বলে সে ডেকচিগুলো নিয়ে নিল এবং খুব খুশি আর কি, যে 3টা ডেকচি দিলাম, ফেরত পেলাম 5টা ডেকচি, খুব ভালো, খুব মজা। তো কিছুদিন পরে হজ্জা আবার গেল, গিয়ে বলল যে দোস্ত আমার ঘরে মেহমান আসবে, তো তোমার ডেকচি প্রয়োজন, আমার এখন 10টা ডেকচি লাগে আর কি, তুমি আমাকে দিতে পারবে? সে তো মানে কি করলো, তার নিজের ঘর থেকে তো দিল, অন্যের ঘর থেকে এনেও আর মানে কালেকশন করে এনেও তার 10টা ডেকচি নাই, 5টা আছে। তো কি করলো, আরো ভাই বেড়াদের বন্ধু বান্ধব তাদের সবার কাছ থেকে এনে সে বললো যাও, হ্যাঁ 10টা ডেকচি তোমাকে দিয়ে দিলাম, নাও হজ্জা। তো হজ্জা নিয়ে নিল, মেহমান খাওয়ালো, দাওয়াত শেষ হলো।
এরপরে আর কি ডেকচি দেওয়ার আর কোনো নাম নাই। তো প্রতিবেশী তাকে একদিন বাজারে বলল যে হুজ্জা কি খবর, তোমাকে ঘরে গিয়ে পাওয়া যায় না, আর আসলে তোমার কি হইলো, তো আমার ডেকচি কোথায়? তো হুজ্জা তো কাঁদতে কাঁদতে শেষ, দুস্থ আর বলিও না, এই দুঃখের খবর আমি তোমাকে কিভাবে দেই? তখন সে বললো কি কি হয়েছে? বলে তোমার 10টা ডেকচি তো মারা গেছে, আগুনে দিয়েছিলাম, আগুনে পুড়ে মারা গেছে। তখন মানে প্রতিবেশী বললে আরে মানে বাটপার, মিথ্যাবাদী, তুমি মানে আমার সাথে ইয়ার কি মারো? ডেকচি মারা গেছে, ডেকচির প্রাণ আছে নাকি যে মারা যাবে? তখন হুজ্জা বলল তুমি বিশ্বাস করো কি না করো, মানে আগুন দিয়েছিলাম, আগুনে পুড়ে তোমার 10টা ডেকচি মারা গেছে আর কি। তো সে বললো যে তোমাকে আমি কাজীর কাছে নিয়ে যাব, এবং কোর্টে নিয়ে গেল, এবং মানে হিয়ারিং এর ডেট পড়লো। তো জজ বললেন যে কি ব্যাপার হুজ্জা, তোমার মানে তুমি তোমার ডেকচি মারা যায় কিভাবে? তো সে বলল জাহাপনা হুজুর, স্যার, ইয়োর অনার, আমি এই প্রতিবেশীর কাছ থেকে মাস 2 আগে, মাস 6 আগে আমি 3টি ডেকচি নিয়েছিলাম, এবং ফেরত দেওয়ার সময় বলেছিলাম যে তোমার 3টা ফেরত দেওয়ার সময় 5টা ডেকচি ফেরত দিয়েছিলাম, এবং সে জিজ্ঞেস করেছিল কেন, তখন আমি বলেছিলাম যে তোমার ডেকচি বাচ্চা দিয়েছে আর কি। এটা সে বিশ্বাস করেছিল। তো সমান জিনিসই হয়েছে, তার 10টা ডেকচি আমি যে সময় প্রয়োজন ছিল তখন নিয়ে আসলাম, এখন মানে তার ডেকচি মারা গেছে। এই 10টা ডেকচি আগুন দিয়েছিলাম ডেকচির তলায়, এবং ডেকচি পুরো মারা গেছে, এটা সে বিশ্বাস করে, আগেরটা বিশ্বাস করে। তখন জাজ বললেন যে আমার রায়, যদি হুজ্জার ডেকচি বাচ্চা দিতে পারে, তাহলে হুজ্জার ডেকচি মারাও যেতে পারে, সুতরাং হুজ্জা উইন করলো। অর্থাৎ দুনিয়া আপনাকে কখনো সাময়িক আনন্দ দিতে পারে, ওই যে 3টা ডেকচি 5টা হয়ে গেল, কিন্তু ইন রিটার্ন সে আপনার কাছ থেকে ডাবল পে ব্যাক টাইম, ডাবল জিনিস নেবে। এবং এই ডাবল জিনিস নেওয়াচ্ছে সময় যদি অর্থ হয়, যদি বিত্ত হয়, যদি সম্পর্ক হয়, যদি ক্যারিয়ার হয়। অনেকে দেখেন না যে আমরা বেশ গত বছর বার্কলেজ ব্যাংকের 2জন সিইও কি করলেন, কানারি ওরফে তারা 2জন মাত্র 10 মিনিটের ব্যবধানে তারা আত্মহত্যা করলেন, মানে বিল্ডিং থেকে পড়ে আত্মহত্যা করলেন। কি জন্য? তাদের তো পয়সা কুড়ির কম ছিল না, 150 মিলিয়ন পাউন্ড ছিল, নিয়ারলি 150 মিলিয়ন পাউন্ড ছিল তাদের বোনাস। কেন তারা মানে আত্মহত্যা করলেন? কেন তারা তাদের জীবনকে নিয়ে নিলেন? ওয়াই? কারণ যে প্রেশার, তাদের যে কাজের যে প্রেশার, এটা নিতে পারেন নাই। যে হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার তাদের ম্যানেজমেন্টে, এটি ওনারা নিতে পারেন না। এই যে জীবনযাপন, তাদের ক্যারিয়ারটা ওরিয়েন্টেড ছিল, ফোকাস ছিল দুনিয়ার দিকে। অর্থাৎ কিভাবে তোমার পয়সা কত দ্রুত আমার কাছে চলে আসে, তোমার পকেটের পয়সা আমার পকেটে সোজা কথায় শেষ। এবং এটি ফ্রিকশন সৃষ্টি করবে, এটি উত্তাপ আগুনের সৃষ্টি করবে, এবং এই আগুন থেকে হিউম্যান সিস্টেম ডিজাইন নয় এই আগুন থেকে বাঁচার জন্য, হিউম্যান সিস্টেম ডিজাইন নয় এই আগুনকে ডিল করার জন্য। সুতরাং যদি আপনার মানি, আপনার টাকা পয়সা, আপনার মালপানি যদি আপনি আখিরাতের জন্য না করে যদি দুনিয়ার জন্য করেন, তাহলে ইট উইল ক্রিয়েট পেইন। যে ফ্রিকশনটা সৃষ্টি হবে, সূর্য যখন উঠে তখন কি খুব জোরে জোরে শব্দ হয়, ক্রা ক্র ক্র এরকম কোনো শব্দ হয় না, কোনো শব্দ নাই, স্মুথ। আপনার বাইরে, আপনার শরীরের বাইরে একটা পিঁপড়া হেঁটে গেলেও কিন্তু আপনি টের পান না? আপনার হাতের উপরে যদি আমি একটা পিঁপড়া ছেড়ে দিই, আপনি কিন্তু টের পান, কিন্তু আপনার শরীরের ভিতরে হার্ট শব্দ করে চলছে, রক্ত বইছে, আপনি কি টের পান না? বিকজ বাইরের দিকগুলো সমর্পিত নয়, ইনসাইড সমস্ত আপনার ব্রেন থেকে নিয়ে আপনার পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ সিস্টেম আল্লাহতে সমর্পিত। তো সমস্ত অসুখ, সমস্ত অসুখ মানে যা আছে সবগুলো হবে যদি আপনার সিস্টেম, আপনি নিজে চিন্তা করুন একটু, যে আমার সিস্টেমটাকে, আমার শরীরটাকে আমি আখিরাতের সাথে অ্যালাইন্ড না দুনিয়ার সাথে অ্যালাইন্ড। যদি আখিরাতের সাথে অ্যালাইন্ড না হয়, আখিরাতের সাথে আমাদের পরবর্তী জীবনের সাথে যদি ইজ না হয়, দুনিয়ার সাথে যদি এটা টিউনড হয়, ইট উইল কজ ডিজিজ। আখিরাতের সাথে টিউন বডি এট ইজ
অ্যান্ড দুনিয়ার সাথে টিউন বডি উইথ ডিজিজ। অর্থাৎ আপনার কি করবে, সে আপনাকে আপনার পেব্যাক টাইম আপনার কাছ থেকে সে কিছু জিনিস নেবে, সাময়িক কিছু আনন্দ দেবে। যদি আপনি বিড়ি খান, সাময়িক একটা হাই আসবে আপনার। যদি মদ খান, গাঞ্জা খান, এই যে কি বলে ক্যানাবিস খান, হেরোইন খান, আফিম খান, ফেসবুকে মানে কি করেন, উল্টাপাল্টা করেন, টুইটিং করেন, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করেন, সাময়িক আনন্দ পাবেন। বাট এটা কি করবে, এই বদ অভ্যাসগুলো আপনার শরীরে ক্যান্সারের সৃষ্টি করবে, এগুলো স্পিরিচুয়াল ক্যান্সারের সৃষ্টি করবে, শরীরের মধ্যে ডায়রিয়া সৃষ্টি করবে এবং স্পিরিচুয়াল আত্মার মধ্যে স্পিরিচুয়াল ডায়রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ আমরা দেখলাম মেটেরিয়াল গার্ল অথবা মেটেরিয়াল বয় ইকুয়াল টু পেইন। অনেক সময় আছে টোটাল মানুষটাই একটা পেইন হয়ে যায়। কখন টোটাল একটা মানুষ পেইন হয়ে যায়? যখন এই মানুষের মন, মস্তিষ্ক, শরীর, দেহ, মন, আত্মা সব কিছু অ্যালাইন হয়ে যায় কিসের সাথে? দুনিয়ার সাথে। এবং দুনিয়া কোনো দিন মানুষকে কি দেয়নি? শান্তি দেয়নি, প্রশান্তি দেয়নি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন যে নবীজি, আমি সম্মান চাই, আমি মর্যাদা চাই, আমি বড় হতে চাই, আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি কি করব? নবীজি বললেন যে তুমি দুনিয়া চেও না, দুনিয়ার কোনো জিনিস চেও না, মানুষের কাছে কোনো কিছু চেও না, মানুষের কাছে হেভি হইও না, দেখা হইলেই পয়সা দাও, টেকা দাও। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশন খুব কম থাকে। তারা যখনই তাদের টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, কোনো কিছু কেনার প্রয়োজন, আব্বু কলম কিনবো, টাকা দাও, আব্বু জ্যামিতি বক্স কিনবো, টাকা দাও, আব্বু ব্যাগ কিনবো, টাকা দাও, তখনই এসে আব্বাকে আব্বা বলে। অর্থাৎ যখনই আপনাকে একটা পাউন্ড সাইন, একটা মানি মেশিন মেকিং হিসাবে দেখে, ইউ আর আস্কিং ফর ট্রাবল, বিকজ তারা কি করছে? দুনিয়ার জন্য আপনার কাছে আসতেছে। অর্থাৎ নবীজি বলেছেন যদি তুমি সম্মান চাও, মানুষের কাছে কখনো কোনো কিছু চেও না, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষের কোনো জিনিস তুমি মানুষের কাছে চেও না, মানুষ তোমাকে ভালোবাসবে। আর দুনিয়া চেও না আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এবং এটা করলে কি হয়? এটার মানে এই নয় যে আপনি কোনো কিছু পাবেন না। যদি না চাইতে পারেন, যদি মানুষের কাছে না চান, মানুষ আরো বেশি দেয়। না চাইতে গেলে আপনি যখন আল্লাহর জন্য মুখটাকে চুপ রাখবেন, মানুষ আরো বেশি দেবে আপনাকে। আল্লাহর জন্য যখন দুনিয়াকে আপনি রিজেক্ট করবেন, দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার পায়ে এসে লুটোপুটি খাবে, আমাকে নাও, আমাকে ধন্য করো। একটি ছায়ার পেছনে যদি আপনি দৌড়ান, ছায়া আপনার সামনে, আপনি যদি দৌড়ান মিলিয়ন বিলিয়ন ইয়ার্স আপনি দৌড়াইতে পারেন, ছায়াকে কোনোদিন ধরতে পারবেন না। আর যদি ছায়ার পেছনে ফিরে দৌড় দেন, তাহলে কি হবে? ছায়া আপনার পেছনে পেছনে দৌড়তে থাকবে। দুনিয়ার নিয়ম হচ্ছে এরকম। আমরা যখনই আমরা দুনিয়ার পেছনে যারাই দৌড়েছে, যারাই দুনিয়ার পেছনে, রূপের পেছনে, দুনিয়াবি জিনিসের পেছনে দৌড়েছে, যারা আমরা ম্যাটেরিয়াল গার্ল, আমরা যদি দেখি যারা ক্যারিয়ারের পেছনে দৌড়েছে, আমরা আজকে কিছুদিন আমরা আলোচনা করছিলাম কোনো এক সময় যে আমরা আমাদের লাইফে কি করব, যে 3টি জিনিস 4টি জিনিস আপনার পিছনে মানে অ্যাটাক করবে। এর মধ্যে একটা হইতেছে যে কি? নারী। নবীজিকে 3টি জিনিস প্রপোজ করা হয়েছিল। নাম্বার 1 নেতৃত্ব, টাকা পয়সা নাম্বার 1, দ্বিতীয়টা হচ্ছে নারী এবং তৃতীয়টি হচ্ছে কি? লিডারশিপ। তো আমরা কয়েকদিন আগে আমাদের স্পিকার সাহেব উনি কি করলেন, ইংল্যান্ডের পার্লামেন্টের স্পিকার, উনি একটি নারী ঘটিত সমস্যার জন্য কিন্তু কেলেঙ্কারিতে লুটিয়ে পড়লেন। অর্থাৎ যখনই আপনি এগোবেন এই দিকে, এগুলো কত আমরা যে আলোচনাগুলো করছি সবগুলো আলোচনা কিন্তু বাস্তব জীবন থেকে। আপনারা যদি আমাদের আলোচনা যদি বাস্তব জীবনে ফিট করবেন, দেখবেন একেবারে স্লট ইন হয়ে যাবে কথাগুলো। কারণ হচ্ছে এগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া, জীবন পিষে যে জ্ঞানটি বের হয় সেটি হচ্ছে প্রজ্ঞা। আর বই থেকে যে জ্ঞানটি নেন সেটি জ্ঞান নয়, সেটি হচ্ছে ইনফরমেশন। যে ইনফরমেশনটি দুনিয়ার সাথে রিলেটেড সেটি ইনফরমেশন, যে জ্ঞানটি আখিরাতের সাথে রিলেটেড সেটি হচ্ছে জ্ঞান, সেটি হচ্ছে প্রজ্ঞা। তো আমরা দেখছিলাম যে আমরা দিতে চাই, আমাদের টেন্ডেন্সি হচ্ছে দেয়া। মানবীয় টেন্ডেন্সি হচ্ছে যে দিলে মানুষ বড় হয়, নিলে মানুষ ছোট হয়ে যায়। সব সময় উপরের হাত বড় থাকে, নিচের হাত সব সময় ছোট থাকে।
এই জ্ঞানটি নবীজি তার সাহাবীদেরকে দিয়েছেন এবং সাহাবীরা দিতে গিয়ে কত বড় দাতা হয়েছিলেন। আমাদের ছোট্ট একটি বিরতির নেওয়ার সময় চলে এসেছে। বিরতির পর আমরা আসবো, তখন দেখব যে তারা কত বড় দাতা, কত বড় মানে আখিরাতের সাথে অ্যাটাচ হতে পেরেছিলেন এবং কিভাবে তারা তাদের হার্টটাকে খুলে দিতে চেয়েছিলেন এবং এর পেছনে কারা ছিলেন, যে নারীরা ছিলেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।